এবার যে খবরের দিকে নজর রাখবো, এবার বুথে বুথে সভা করবেন মিঠুন চক্রবর্তী। মিঠুনকে বুথে বুথে সভা করার নিদান দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ উত্তর কলকাতার 2 বিধানসভার বুথ কমিটির সঙ্গে বৈঠক করলেন। দলাদলি ছেড়ে কাজে নামুন, অমুক দাদা তমুক দাদা চলবে না, কেউ মারতে এলে ভয় পাবেন না, প্রতিরোধ করুন পাল্টাতি, সবাই এক হয়ে কাজ করুন, কোনো পুরনো নতুন কিন্তু নয়, আমরা সবাই বিজেপি। এবার বুথ কমিটিগুলির সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানালেন মিঠুন চক্রবর্তী। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপির মিঠুন চক্রবর্তীর আবেগ ইমেজকে ব্যবহার করতে চাইছে। মিঠুন এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় কার্যকারিণী সদস্য। কেন্দ্রীয় নেতৃত্ব তাকে নির্দেশ দিয়েছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে সময় দিতে। সেই ভিত্তিতে মিঠুন চক্রবর্তী প্রথমে ঠিক ছিল যে তিনি মূলত জনসভা করবেন, কিন্তু তার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে মিঠুনের জনপ্রিয়তাকে কাজে লাগাতে বুথে বুথে মিঠুন চক্রবর্তীকে পাঠাতে হবে। ঠিক সেইভাবেই আজকের উত্তর কলকাতার 2টি বিধানসভার সমস্ত বুথের কর্মীদের জড়ো করে, তাতে প্রাক্তনীরাও ছিলেন, তাতে মিঠুন এক সভা করেন। আজ সন্ধেবেলায় তিনি যাবেন দক্ষিণ কলকাতার এরকমই 2টো বিধানসভার সব বুথের কর্মীদের জড়ো করে তিনি ভাষণ দেবেন। এইভাবেই তিনি গোটা রাজ্যে ঘুরবেন, অর্থাৎ বিজেপি তাকে চাইছে গোটা রাজ্যে ঘুরুক, তার যে ইমেজ আছে, তার যে জনপ্রিয়তা আছে, সেটা যেন ভোট বাক্সে আসে। কিন্তু মিঠুন চক্রবর্তী যেটা বলেছেন, আমরা যেটা জানতে পেরেছি বৈঠকের মধ্যে, যে আমরা সবাই হচ্ছে, আমাদের দাদা হচ্ছেন নরেন্দ্র মোদী, আমাদের অন্য কোনো আর দাদা নেই, অমুক দাদা তমুক দাদার পেছন না ধরে ঐক্যবদ্ধ বিজেপি নিয়ে মাঠে নামুন, কোনো দলাদলি করবেন না, বিজেপি একটাই পার্টি এবং এই একটা পার্টিতে সবাই এক হয়ে কাজে নেমে 26-এর বিধানসভায় জিতুন। তার স্পষ্ট বার্তা, যদি কেউ আমাদের ওপর আক্রমণ করতে আসে প্রথমে প্রতিরোধ করবেন, দরকার হলে পাল্টা দেবেন। অর্থাৎ পাল্টা নিদানেরও বক্তব্য কিন্তু মিঠুন চক্রবর্তী দিয়ে গেছেন আজকের এই সভা থেকে। মানে কর্মীদের উদ্দীপ্ত করা, উজ্জীবিত করা, সেই সঙ্গে মিঠুন চক্রবর্তীর ইমেজকে কাজে লাগানো, এই দুটো নিয়েই 26-এর বিধানসভার কিছু ভোট বিজেপির দিকে নিয়ে আসা যায় কি না, তারই একটা প্রচেষ্টা শুরু হয়েছে বলতে পারো কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ আমরা জানি যে সামনেই কিন্তু রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে কিছু ভোট বিজেপির ঝুলিতে আনার জন্যই কিন্তু এবার বুথে বুথে মিঠুন চক্রবর্তী প্রচারে নামছেন।